সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে আমি চলে এসেছি হাওড়া ক্রিসমাস কার্নিভালে। আর এই হচ্ছে হাওড়া ইকো পার্কের মেন গেট। এখানে রয়েছে সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, স্টার, আরও অনেক কিছু। মেন গেট থেকে বাঁদিকে এসেই দেখলাম এই সুন্দর ডেকোরেশনটি। এরপর সোজা রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকলাম, আর বাঁদিকে পড়ল বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জায়গা। এই পার্কে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডস রয়েছে। বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর কি আছে এই পার্কে দেখার জন্য। সোজা এগোতেই দেখি বাঁদিকে রয়েছে একটা রাক্ষসের মুখ। এখানে তোমরা দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবিও তুলে নিতে পারো রাক্ষসের সাথে। আর একটু এগিয়ে এসে আমরা দেখতে পাই এই ফাউন্টেনটাকে, কিন্তু এটা এখনো চালু হয়নি। এখানে বাচ্চাদের আরও অনেক রকম রাইড রয়েছে। এই ব্রেক ডান্স রাইডটা বড় ছোট সবাই নিতে পারবে। ব্রেক ডান্স ঠিক যেখানে রয়েছে তার পাশেই রয়েছে এই ময়ূরটি। খুব সুন্দর এই ময়ূরটি। এই ময়ূরটির সামনে দাঁড়িয়ে আপনারা ফটো, ভিডিও সমস্ত কিছু নিতে পারেন। আর আমি বা বাদ যাই কেন, তাই আমিও এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এই ট্রেন রাইডটা কিন্তু ছোট বড় সকলের জন্যই। এই তো গেল সব ইকো পার্কের রাইডের কথা। এবার আপনাদের সাথে শেয়ার করি এই ঝিলটাকে। ভীষণ সুন্দর লাগবে আপনার এই ঝিলটাকে। এক পাশে এই সমস্ত মেলা, আর এক পাশে এই ঝিল আপনার মনকে মুগ্ধ করে দেবে, আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। এখানে ছোট বড় সকলের জন্যই আনন্দের ব্যবস্থা রয়েছে। বড়দের জন্য বেলুন ফাটানো রয়েছে, ছোটদের জন্য চিলড্রেন পার্কও রয়েছে। বাচ্চাগুলো এই চিলড্রেন পার্কে এসে খুব মজা পেয়েছে, তা ওদের হাসির মুখগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে শুধু ছোট বড়দের জন্য খেলা নয়, তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকমের ফুড স্টল। এখনই দেখতে পেলেন পাপড়ি চাটের স্টল, এরপরে আরও অনেক স্টল আপনাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে এগিয়ে এসে আমরা আবার দেখতে পেলাম এখানে রাইডস। ছোটদের জন্য বিভিন্ন রকমের রাইড দিয়ে ভরা এই হাওড়ার ইকো পার্কটি। আপনার বাড়ি যদি হাওড়ায় হয় তাহলে অবশ্যই এই ইকো পার্কে একবার ঘুরে আসবেন। এখানে রয়েছে ফুচকা স্টল। পুরো পার্কটা জুড়েই আপনি বাচ্চাদের রাইডস দেখতে পাবেন। এরপর আমরা আস্তে আস্তে এইসব দেখতে দেখতে এগিয়ে চলেছি হাওড়ায় যে মেন কার্নিভালটা বসেছে সেইটা দেখার জন্য। এই রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখছি এত সুন্দর ডেকোরেশন, না দাঁড়িয়ে আর পারছি না। আপনারা দেখুন এই সাইকেলটাকে কি সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটাই লাগছে ভীষণ সুন্দর। এরপর আবার হাঁটা শুরু করলাম, আর আমরা এতক্ষণ ছিলাম ওই দিকটায়। ওই দিক থেকে হেঁটে আমরা এখন সোজা যাচ্ছি। হাঁটতে হাঁটতে আবার একটা ডেকোরেশনের কাছে এসে পৌঁছালাম। আবার কিছুটা এসে দেখি আবারও একটা ডেকোরেশন। এইবার যেখানে এলাম এখানেই ছিল কার্নিভালের স্টেজটা, আর এখানেই বসেছিল কার্নিভালের মেলা। এটা ছিল সেলফি জোন, আর লেখাই আছে দেখতে পাচ্ছেন হাওড়া ক্রিসমাস কার্নিভাল। গেটটা ভীষণ সুন্দর করেছে। আর এই হচ্ছে স্টেজটা।
আর এখানে আমাদের স্যান্টা পোজ দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে এই পোজটা। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মেলার দিকে। মেলায় বিভিন্ন রকমের দোকান ছিল, কোনো দোকানেরই অভাব ছিল না এই মেলায়। এখানে দেখতে পাচ্ছেন গোপালের বসন বিক্রি হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ ঢাকাই শাড়ির দোকান। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজানো ছিল এই দোকানটি। এখন ঢুকছি ডান দিক দিয়ে, আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে জননী কলা মন্দির, ওইদিকে আরো অনেক দোকান রয়েছে, ওই দিকটা আমরা পরে যাব। এখন আগে আমরা এই দিকটা কমপ্লিট করে নিই। এই দিকে যেতে যেতে আমরা পরের দোকানে এসে পৌঁছালাম। অনেক জামা কাপড়ের দোকান ছিল এই মেলায়, তার সাথে ছিল ম্যাজিকেরও দোকান। এই দোকানটি মেলার সবচেয়ে বড় আকর্ষণ, কারণ আমরা বাঙালিরা তো আচারের দোকান ছাড়া কোনো মেলাকে কল্পনাই করতে পারি না। তার পরের দোকানটিতে ছিল নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। এই হচ্ছে কাপ প্লেটের দোকান, আর এনার কাছে কিন্তু বিভিন্ন কালেকশন আছে, আর খুব ভালো ভালো কালেকশন আছে। এখানে চীনামাটির সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। পরে রয়েছে ঘুগনি, পাপড়ি চাট এইসবের দোকান। এই মেলাতে কিন্তু এই রোল আইসক্রিমটাও রয়েছে। শুধু এইসব খাবার জিনিসও নয়, রয়েছে ফেলু মোদকের মিষ্টি। এই দোকানে রয়েছে হার, চুড়ি, কানেরের সেট। এখানে রয়েছে বেলুন ফাটালে প্রাইজ পাওয়ার ব্যবস্থা। এই দোকানগুলোর তখন সাজানোর ব্যবস্থা চলছিল। এই পুরো মেলাতে একটা মাত্রই কিন্তু জিলিপির দোকান ছিল, আর আমি এখান থেকে জিলিপি কিনে নিয়েছিলাম। এখানে রয়েছে বিভিন্ন স্বাদের পান মশলার দোকান। তারপরেই রয়েছে বকখালি ফিশ সেন্টার, এখানে বিভিন্ন রকমের ফিশ আইটেম পাওয়া যাচ্ছিল। তারপরে ছিল চায়ের দোকান। এরপর আমরা এলাম এই সফট টয়েসের দোকানে। বিভিন্ন রকমের সফট টয়েস দিয়ে সাজানো ছিল এই দোকানটি। এই হচ্ছে মেয়েদের স্বর্গ, বিভিন্ন রকমের কানের হার দিয়ে সাজানো এই দোকানটি। আর এই মেলার সবচেয়ে আকর্ষণীয় আমার এই দোকানটাকেই লেগেছিল। বিভিন্ন রকমের ডিজাইন করা ছিল এইখানের প্রত্যেকটা জিনিসের উপরে। আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এই কাউন্টারে সব জামাই কিন্তু খাদি কাপড়ের। এখানে পরপর রয়েছে কিছু জামা কাপড়ের দোকান, শাড়ি থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের জামা কাপড় ছিল এখানে। আর এই হচ্ছে ধূপকাঠির দোকান, বিভিন্ন রকম প্রাইসের ধূপকাঠি আপনি এখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কার্পেটের দোকান, বিভিন্ন রকমের রকমারি কার্পেট আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে অবশেষে আমি টায়ার্ড হয়ে বসেই পড়লাম। শুধু বসে থেকেই বাকি, তাই একটু জিলিপিও খেয়ে নিলাম। এখানে বাচ্চাদের জন্য ছিল ওয়াটার বোটের ব্যবস্থা। এখনো পুরোপুরি সন্ধে হয়নি, তাই ক্রিসমাসের লাইটিংটা এখনো শুরু হয়নি। যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।